আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব টেলিগ্রাম আইডি ব্যান হয়ে গেলে আপনারা কিভাবে আনব্যান করবেন। এটা কিন্তু কমন বিষয় হয়ে গেছে যে টেলিগ্রাম আইডি কিন্তু ব্যান হয়ে যায়। তো টেলিগ্রাম আইডিটা ব্যান হলে আপনারা কিভাবে আনব্যান করবেন সেটা দুইটা প্রসেসে আনব্যান করা যায়। আমি আপনাদেরকে দুইটি প্রসেসই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তার আগে আমাদেরকে জানতে হবে টেলিগ্রাম আইডি ব্যান হয় কী জন্য। তা না হলে আনব্যান হওয়ার পরেও দেখা যাবে যে আবারও একই ভুল হয়েছে, আবারও আইডিটা ব্যান হয়ে গেছে। তো টেলিগ্রাম আইডি মূলত ব্যান হয় গ্রুপের মধ্যে অ্যাডাল্ট কোনো লিঙ্ক বা এই জাতীয় কিছু শেয়ার করার মাধ্যমে বা বিভিন্ন সাইট থেকে গ্রুপের মধ্যে ভিজিট করলে সেই ক্ষেত্রে টেলিগ্রাম আইডিটা ব্যান হয়ে যায়। তো বেশি কথা না বাড়িয়ে কীভাবে আইডিটা আনব্যান করবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তারপর আপনারা টেলিগ্রামে আসার পর এই জায়গায় আপনারা প্রথমত কান্ট্রি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ। তারপরে এই জায়গায় যে নাম্বার দিয়ে আপনার টেলিগ্রাম আইডিটা খোলা ছিল সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করলে আপনারা এখান থেকে জাস্ট ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। তো ইয়েস অপশনে ক্লিক করলে এখানে দেখেন লেখা উঠতেছে সরি, আমার আইডিটা কিন্তু ব্যান দেখাচ্ছে নাম্বারটা, দিস ফোন নাম্বার ইজ ব্যানেড। তো এরকমটা দেখাবে। তো এখান থেকে আপনাদের কাজ হবে, এখানে দুইটা অপশন আছে, একটা হলো ওকে আর একটা হলো হেল্প। আপনারা হেল্প অপশনে ক্লিক করে দিবেন। হেল্প অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে, একটা জিমেলের ভিতরে নিয়ে যাবে। দেন এখান থেকে আপনারা আপনাদের মনোভাব প্রকাশ করবেন। এখান থেকে আপনাদের যা সমস্যা, কী জন্য আইডিটা ব্যান হয়েছে সেগুলো আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে। তো কী লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো গাইস এখানে আসার পর আপনারা এইটা কেটে দিবেন, এই জায়গায় যে এই সেটটা আপনারা এটা কেটে দেবেন, এতটুকু আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা আবেদন করবেন যে আপনাদের কী সমস্যা, কী জন্য আইডিটা ব্যান হয়েছে। তো কেটে দেওয়ার পর আপনারা এরকম টেক্সট লিখে দিবেন। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আপনারা হুবহু এভাবে আবেদনটা করবেন। করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের আইডিটা ঠিক হয়ে যাবে আশা করা যায়। এখানে কি লেখা আছে আপনাদেরকে আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি। এখানে লেখা আছে যে আমি টেলিগ্রাম সম্বন্ধে তেমন আমার ধারণা নাই, তো আমার পক্ষে একটু ভুল হয়ে গেছে, সেজন্য আমার আইডিটা ব্যান হয়ে গেছে। তো আপনারা আমার আইডিটা ঠিক করে দিবেন, এরকম একটা বিষয় এখানে লেখা আছে। তো আপনারা এটা চাইলে দিতে পারেন। এবং লাস্টলি এই জায়গায় টেল মি এখানে দেওয়ার পর আপনারা এই জায়গায় আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। 017 আপনাদের যে নাম্বারটা আছে আপনারা সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, যাতে করে আপনাদের সাথে ওরা এই জায়গায় যোগাযোগ করতে পারে, ঠিক আছে। তো আপনাদের নাম্বারটা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সেন্ড অপশন আছে। আপনারা জাস্ট এই যে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু মেসেজটা ওদের কাছে চলে যাবে। দেন এখান থেকে আপনাদের আইডিটা ওরা চেক করবে, চেক করে ঠিক করে দিবে। আর একটা সিস্টেমের মাধ্যমে এখান থেকে আপনি আপিল করতে পারবেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদের গুগল ক্রোমে আসতে হবে। আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন টেলিগ্রাম সাপোর্ট। ভালো করে দেখেন আপনারা, টেলিগ্রাম সাপোর্ট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনারা প্রথমে যেটা আসবে আপনারা সেটাতেই ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করলে আপনাদেরকে একটি সাইটের ভিতর নিয়ে যাবে। আমি যে টেক্সটটা আপনাদেরকে দিছি সেই টেক্সটটা এই জায়গায় আপনারা দিয়ে দিবেন। কি প্রবলেম আপনারা সেই প্রবলেমটা এখানে আপনাদের বলতে হবে। তো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনার ইমেল দিতে হবে, আপনার একটা ভ্যালিড একটা ইমেল দিতে হবে, যে ইমেল আপনার সবসময় পাওয়া যাবে আপনাকে, যেটা আপনি সবসময় ইউজ করেন। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তো এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, আপনার যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা ছিল আপনার সেই নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে। তারপর নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে ক্লিক করে দিলে দেন আপনাদের কাজ কিন্তু শেষ। আমি এখানে দুইভাবে আপিল করে দিলাম। এখন ওরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করবে। যে ইমেলটা দিয়েছেন সেখানে কিন্তু মেসেজ দিবে যে আপনার আইডিটা কি ঠিক হবে কি না, আর ঠিক হইলে কখন হবে সেটাও কিন্তু ওরা জানিয়ে দিবে। তবে আমি যে মেসেজটা আপনাদেরকে দিচ্ছি সেই টেক্সটটা যদি আপনারা দেন তাহলে আশা করা যায় আপনাদের আইডিটা আনব্যান হয়ে যাবে। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এরকম
ক্রিপ্টোকারেন্সি বিষয়ে নতুন নতুন অভিজ্ঞতা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে কোনো আপডেট আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো আপডেটে, নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।